সবাইকে জানাচ্ছি নমস্কার ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার মা মাসির বাড়িতে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, তাই ঘুমায় আছে। এই যে আমার মা। হ্যাঁ, তোমার মা দেখো না অসুস্থ হয়ে গেছে। কি যে সমস্যা। এই ধকল তোমার কালকে রাতের পিঠা ভিজায় রাখিছে, দাও খায় দেখি কিরকম হ্যাঁ, কি স্বাদ। তোমার বাবা মরা ধকল তোমার মা নিতেই পারছে না। এখন আমি কি করবো কো? আমি কিছু তো করার নাই। সেইটুকুই তো করবো না। আমিও তোমারও মেশো নাই। ও তোমার মেশো থাকলে আমার সাধ্য করে করলাম না। জাল দিলে পিঠে তো ভালো লাগবে। হ্যাঁ, নাও। ভালোই লাগছে, খারাপ লাগছে না। পাটি সপ্তাহ। একবারে ভাত খাই নিও, হ্যাঁ? এই যে রোদে বসে এখন খাবো। মাসি ভাত দিয়ে গেল মুরগির মাংস দিয়ে। তুমি খাইছো মাসি? না, পরে খাবো বাবা। এখন খাবো না। পরে খাবো। মা এবার শুয়ে থাকলে কি হবি নি? ওষুধ টষুধ খাইছে কিছু? হ্যাঁ, আমি ওষুধ আনাই না। ভিজে ভিজে খা। তোমার শরীর এখন কেমন আছে? শরীর আগের থেকে একটু ভালো আছে, কিন্তু ওই যে গা কাঁপিচ্ছে, হাত পা থরথর করে কাঁপিচ্ছে, কাঁপাইতে যাচ্ছে না। তোর উপবৃত্তি এসে ঢুকিছে। আসছে উপবৃত্তি ঢুকিছে। কালকে রাতে গ্রুপে মেসেজ দিল সবাই, তাহলে তাই হয়েছে হয়তো। হ্যাঁ, 5,000 টাকা উপবৃত্তি ঢুকিছে। অষ্টম সেমিস্টারে তো এবার একটা ইয়া জন্যে 8,000 টাকা আসার কথা ছিল, 5,000 দিছে। 5,000 আছে প্রত্যেকবার তো 5,000। ভগবান যে সাথে আছে এটা বুঝতে পারলাম। এই বিপদের সময় 5,000 টাকা হাতে আসা মানে মেলা কিছু। আজকে যাইতে চাচ্ছি, তোর মাসি তো যাইতে দিচ্ছে না, কইছে কালকে সকালে যাইস। তোর মাসি কান্দে। আমার জামাইবাবুর জন্য আমার দিদি কান দিচ্ছে। আমার জামাইবাবু 3 বছর হলো মারা গেছে। আমার 2 বোনের কপাল খুবই খারাপ, খুবই খারাপ। কালকে সকালে বাসায় যায় গ্যাস ট্যাস তুলে বিকালের দিকে চান্দাইগোনা রওনা হবো বিয়ার জন্য। কালকে কি সুন্দর রিমা ইয়ার কি খাইলাম সারাদিন, সেই সুন্দর হাসিলাম, রান্না বাড়ি খাওয়া দাওয়া সবে করলাম। আজকে সকালবেলা আমার যে কি হয়েছে ভগবান তাই জানে। এই ভালো এই খারাপ। আচ্ছা হ্যাঁ নাও, চিন্তা করো না। মুখ অমন করো কে? তোমার মা কই? মা কই? ঘুমানা মানুষ এক জায়গায় জ্বালাচ্ছে কত। হে রাজশ্রী, ঘুমাচ্ছে না দিদিমা? ঘুমাচ্ছে না? ফোনের দিকে আসিচ্ছে নাকি? কি করতে চাই ওই? মাসিক জ্বালাবো। ফোন ধরলেই দাঁড়ায়। ও আচ্ছা আচ্ছা, ক্যামেরা ধরলেই দাঁড়ায়, বুঝলে কি? এই দেখো, এ এ এ এ দাঁড়াও 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 দাঁড়াও, আবার দাঁড়াও। সবাইকে জানাচ্ছি শুভ সকাল। তো এখন সকালবেলা ভাবলাম একটু বাইরে বের হই আর আপনাদের সাথে একটু কথা বলি।
তো গতকালকে আমি খুব অসুস্থ ছিলাম, ভালোই ছিলাম, হঠাৎ করে অসুস্থ হই। এই জন্য কালকের ভিডিও ছেলেকে বললাম করার দরকার নাই, মন ভালো না। তো আজকে সকালে একটু শরীরটা ভালো, তাই সকালবেলা বের হয়ে চলে আসলাম একটু ঘুরতে। এই যে বিয়ান সকালবেলা ঝাড় দিচ্ছে। বড়ই পুরে শেষ না, বাদুরে খায় শেষ করেছে। এই যে অনেক বড় একটা বড়ইয়ের গাছ, বড়ই ধরছে, অনেক বড়ই ধরছে। এই জায়গায় আসলে এত ভালো লাগে, এই যে পাখি কিচির মিচির করে ডাকে, এই ডাকটা শুনতে খুব ভালো লাগে। সরে যাই। এই যে এখানে মাটি ফেলায় রাখছে। এর উপর উঠি। ওই যে আমার বড় দিদিও চলে আসছে ব্রাশ করতে করতে। ওইখানে দাঁড়ায় ব্রাশ করতেছে, দেখা যাচ্ছে না গাছের আড়ালে। তো এইদিকে বিল, অনেক কুয়াশা, আমি একা একা বিলের মধ্যে যাব না। এরপরে যখন আসব ছেলেকে দিয়ে বিলের মধ্যে ভিডিও করাবো, আপনাদের বিলটা ভালো করে দেখাবো। এই যে এইদিকে দেখেন সুপারির বাগান, এই যে সামনে সুপারির গাছ লাগাইছে, আর সুপারির গাছের ওপারে ভুট্টার গাছ লাগাইছে। আর এই যে বাঁশের ঝাড়, এই পাশে রাস্তা। পাখির ডাক। আয়, আমার বুড়া যখন ছিল, বুড়াকে নিয়ে আসতাম, বুড়ার সাথে খালি মারামারি করতো এই বিড়ালটা। এর অনেক বয়স। একবার আমার বুড়ি এমনভাবে খামচা দিয়ে ধরছিল। কি রে, কি হয়েছে, কান্দিস কে সকালবেলা? এর পায়ে কি হয়েছে বিয়ান? আবার মাথা তো মনে হচ্ছে কেউ বাড়ি দিছে, এই যে কাইটা কুইটা রক্ত বাড়াইছে। সকালবেলা সব দর্শক চলে আসিছে। কে রে, মনে হচ্ছে তোর তো বাচ্চা আছে কতগুলা। বেড়াইতে বাড়াইছিস সকালে?
এই সকালে কি বেড়াইতে বেড়াইছিস? পাখির ডাক। এই যে অনেক বড় একটা জাম গাছ, গাছটা অনেক পুরাতন। এইখানে আমার একটা পিচ্চি বিড়াল ছিল, প্রায় 1.5 মাস বয়সে মারা গেছে। বিড়ালটা খুব ভালো ছিল, সাদা বিড়াল। আমার বিড়াল ছিল 3টা, একটা বুড়ি ছিল, একটা বুড়া ছিল, পরে আর একটা বিড়াল নিয়ে আসছিল আমার ছেলে, পিচ্চি। তো আমার ছেলে বলতেছে, মা আর একটা বিড়ালের বাচ্চা নিয়ে আসি। তেম না বাবা, তুই আর একটা বিড়ালও আমাকে আয়না দিস না, আমি আর কোনো বিড়ালই পালবো না। কারণ এদের মানুষ করি, বড় হয়, ভালোবাসি, তারপরে কি করে মায়া ত্যাগ করে চলে যায়। এই জন্য ছেলেকে বলছি, বাবা আর একটা বিড়ালের বাচ্চা তুই আমাকে আয়না দিবি না। ছেলে বলে, তুমি একা একা থাকো মা, আবার একটা বিড়াল আলি। না বাবা, বিড়াল নিয়ে আসিস না বাবা। অবলা পশু, মানুষ করার পর সে মারা যায়, আমি চিকিৎসা করেও তাকে ভালো করতে পারি না। কষ্ট লাগে ওখানে, যে একটা নিষ্পাপ প্রাণ আমার চোখের সামনে চলে যায়, এই কষ্টটা আমি ধরে রাখতে পারি না। আমি শুধু এই কারণে আমি আর কোনো বিড়াল পুষবো না। কলা ধরছে, কলা বাগান, 2-1টা সুপারি গাছও লাগাইছে। এখানে অনেক রকমের পাখির ডাক। এটা হলো ইন্দারা। আমার দিদির বিয়ে হয়েছে কবে আমার মনে নাই, মানে আমি খুব ছোট তখন আমার দিদির বিয়ে হয়েছে। তো ছোটোর থেকেই দেখে আসতেছি এই ইন্দারাতে সবাই স্নান করে, এই ইন্দারার জলেই রান্না করে, এই ইন্দারার জলেই সবার খাওয়া। কারো বাড়িতে টিউবওয়েল ছিল না, তখন এই ইন্দারার চারিপাশে সবসময় লোকজন থাকতো, কারণ এই ইন্দারার জলের উপরে এই এলাকার মানুষের নির্ভর ছিল। এখন সবার বাড়িতে বাড়িতে টিউবওয়েল, শুধু টিউবওয়েল না, সবার বাড়িতে বাড়িতে এখন সাবমার্সিবল লাগাইছে, অনেক সুবিধা হয়ে গেছে। এই জন্য ইন্দারাটা এখন পরিত্যক্ত হয়ে পড়ে আছে। এই যে ইন্দারার এই পাশে দেখাই, আমরা যখন স্নান করছি, এই যে বালা দেখতে পাচ্ছেন না, এই যে ইন্দারার গায়ে এই বালা ধরে ধরে নিচে নামতাম, নিচে নেমে এই ইন্দারার মধ্যে সাঁতার পারছি, সাঁতার পাইরে চান টান কইরে আবার এই বালা ধরে ধরে উপরে উঠছি। কিন্তু এখন পড়লে আর পারবো না, কারণ ভয় লাগে। তখন ছোট ছিলাম, সবার দেখা দেখিতে সাহস পাইতাম।
ছোট দিদি এই যে আর মায়ের কাছে যাওয়ার জন্য ওরকম করি এই যে সামনে তাকান এই যে হলুম হ্যালোম তো এখন এই যে বের হয়েছি নাটোর আমার বাসায় যাওয়ার জন্যে তো দিদির বাড়িতে কয়েকদিন থাকলাম ভালো মন্দ খাইলাম আবার অসুস্থ হলাম দিদি সুস্থও করে দিল এই দাঁড়া 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 চুপ 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 কান্তা যাবেন চুপ চুপ ভিডিও করছে না এই যে এই যে এই যে এই যে এই যে আবার হাসে তো সকালবেলা দিদি রান্না করছিল খাওয়া দেয়া দিদি আবার ভাত দিয়ে দিল কি দেখে আসি থাকো তাহলে চলে গেলাম আচ্ছা এসো আবার ভালোভাবে যাইও ঠিক আছে তোমরাও ভালোভাবে থেকো হ্যাঁ চলো মা দেখছো কি করিচ্ছে চলো। দুষ্টু তো দুষ্টু সেই দুষ্টু পাখি তাহলে মামুনি যাই তাহলে গেলাম তো থাক মনে ধর আমি যাই তাহলে তো ভালো থাকিস দেখে শুনে থাকিস আচ্ছা ঘুম ধরিছে আসো গেলাম তাহলে ব্যাক কর এ হে যে কান্দে না এ হে কান্না করে না যাবি না তো গেলাম বাবা বাসার চাবি তোর কাছে হ্যাঁ চাবি আমার কাছে আছে এ কান্না করে না কান্না করে না চলে যাচ্ছি আমরা মাসির বাড়ি থেকে এখানে আসলে কেমন লাগে বুড়া আর বুড়ি দুজন শুয়ে আছে এখানে উপরে দাঁড়াও গাড়ি তো সব ওপার থেকে আসছে ওপার থেকে তো তো আজকে ভিডিও এ পর্যন্তই আগামী ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন তো এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ যারা মুসলমান ভাই বোন আছেন তাদেরকে আসসালামু আলাইকুম আর যারা হিন্দু ভাই বোন আছে তাদেরকে নমস্কার।